সন্ধেবেলার ইফতারের জন্য এই পেঁয়াজিটা বানিয়ে রাখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাছাড়া এমনি চায়ের সঙ্গে বানিয়ে খাওয়া যেতে পারে, বা মুড়ি দিয়েও খাওয়ার জন্য এইভাবে পেঁয়াজি বানিয়ে নিতে পারেন। পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে 6টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে, আর কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি। প্রথমে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা নিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নেব। পেঁয়াজগুলোকে একটু এরকমভাবে কচলে মেখে নিতে হবে, এতে করে নুনটা দিয়ে পেঁয়াজটা মাখলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো আর কাঁচা লঙ্কা কুচি। ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে ভাজার গুঁড়ো। আমি হাফ চা চামচ জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এখন দিয়ে দিচ্ছি বেসন। প্রথমে আমি 4 চা চামচ বেসন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা। এবারে এই বেসনটাকে প্রথমে পেঁয়াজের সঙ্গে ভালো করে মেখে নেব। আরও 1 চা চামচ আমি বেসন দিয়ে দিলাম। অল্প সামান্য একটু করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। একবারে বেশি করে জল ঢেলে দেওয়া যাবে না, বেশি জলের পরিমাণ পড়ে গেলেও পেঁয়াজিগুলো খেতে ভালো হয় না। অল্প অল্প করে জল দিয়ে জাস্ট এটাকে মেখে নিতে হবে, একটু আঠালো ভাব হয়ে গেলে মাখাটা হয়ে যাবে। আমার এখানে বেসনের পরিমাণটা কম হয়েছিল, আরও আমি 2 চা চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে বেসনটাকে দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এখন পেঁয়াজটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে পেঁয়াজিগুলো ভেজে নেব। পেঁয়াজিগুলো ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। দিয়ে কিছুটা করে এই পেঁয়াজের থেকে নিয়ে এরকমভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে প্রথমে গোল করে, তারপরে চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে আমি এখানে কতগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজি। এবারে একটা সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে পেঁয়াজিগুলোকে উল্টিয়ে দেবো। এগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এবার অপোজিটটাও এরকমই গোল্ডেন কালার করে ভাজা করে নেব। এখন তো রমজান মাস চলছে। রমজান মাসে প্রত্যেক দিনই ইফতারের সন্ধ্যেবেলা একটু মুখরোচক কিছু বা একটু নোনতা হলে ভালো লাগে খেতে। আর এই পেঁয়াজিটা বানিয়ে নিতে পারেন, খুব কম সময় তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবারে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে একই রকমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে মুচমুচে পেঁয়াজি। আর এই পেঁয়াজিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেকক্ষণ অবধি গরম রেখে দেওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগতো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।